950 বছর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কালিমার দাওয়াত দিয়েছেন। ওই 950 বছরে মাত্র 40 জন মানুষ মুসলমান হয়েছে, আর কেউ ইসলাম ধর্ম গ্রহণ করে না। শুধু ইসলাম ধর্ম গ্রহণ করে না, ব্যাপারটা এমন নয়, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নির্যাতনের স্টিম রুলার চালায়া দিল। আল্লাহর নবী হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নিকট দোয়া করলেন, বললেন, আল্লাহ, আমার কওমের লোকেরা মুসলমান হয় না, ওরা আমার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেছে। আল্লাহ, আপনি এই কওমকে ধ্বংস করে দেন। আল্লাহ তাআলা পয়গম্বরের দোয়া কবুল করে ফেললেন। আল্লাহ তাআলা প্লাবন দিয়া হযরতে নূহ আলাইহিস সালাতু সালামের যত উম্মত ছিল সবগুলো ধ্বংস করে দিলেন। এই প্লাবন এমন সময় হইতে লাগলো, এমন প্লাবন যা পৃথিবীর যুগে আর হয় না। ইতিহাসবিদরা বলেন, কিয়ামত পর্যন্ত এমন প্লাবন আর হবে না। যে প্লাবনে সারা পৃথিবী সেদিন ডুবে গিয়েছিল, পানির নিচে চলে গেছে। এমন ভয়ঙ্কর প্লাবন হয়েছে, আল্লাহ তাআলা একটা নৌকার মাধ্যমে, কিস্তির মাধ্যমে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের যারা মুসলমান হয়েছে তাদেরকে রক্ষা করেছে। 40 দিন যাবত ওই নৌকাটা সারা পৃথিবী ভ্রমণ করেছে, সারা পৃথিবী ভ্রমণ করেছে। 40 দিন পর হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকাটা 10 মুহররম এই আশুরার দিনে জুতি নামক পাহাড়ের মধ্যে এসে উপস্থিত হয়ে যায়। জুতি নামক পাহাড়ের মধ্যে এসে নৌকাটা থেমে যায়। যেই দিনে নৌকাটা জুতি নামক পাহাড়ে থেমেছে, সেই দিনটা ছিল আশুরার দিন, 10 মুহররম। আর এই 10 মুহররমে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্লাবন থেকে মুক্তি দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইতিহাসবিদরা আরো বলেন, আল্লাহর একজন নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যখন নমরুদ আগুনের মধ্যে ফালা দেন, আল্লাহ তাআলার হুকুমে আগুনগুলা অন্ডেকুঙ্গুরা আল্লাহর হুকুমে এটা শীত নিমজ্জিত হয়ে যায়, এমন ঠান্ডা বরফের আকৃতি হয়ে যায়। আগুনে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো ক্ষতি করতে পারে নাই। যেদিন আগুন থেকে আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্তি দিয়েছিলেন, সেই দিনটা ছিল আশুরার দিন। আশুরার দিন 10 মুহররম আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে নাজাত দিয়েছে, মুক্তি দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এমন আরো অসংখ্য ঘটনা, অগণিত ঘটনা সম্পৃক্ত আশুরার দিনের সাথে। এরকম ভাবে এক এক ঘটনা আশুরার দিনের সাথে আল্লাহ তাআলা সম্পৃক্ত করে রেখেছেন। এই আশুরার দিনে অনেক ইতিহাসবিদরা বলেন অনেক বড় বড় ঘটনা সংঘটিত হয়েছে।